রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিসের টুকরো আপনাদেরকে বলি। কেন আজকের এই আলোচনাটা এইভাবে আপনার কাছে তুলে ধরতেছি? আজকে আমরা ম্যাক্সিমাম মুসলিমরা হচ্ছি এমন যে পাপগুলোকে আমাদের কাছে অত বড় মনে হয় না। আসুন এই সম্পর্কে একটা দ্বিতীয় পয়েন্টটা বলি। তার মানে প্রথম পয়েন্ট হচ্ছে, একজন ব্যক্তিকে কখনো কাফের, মুশরিক, নাস্তিক, মুনাফিক এই শব্দর পরিচয়ে যেন তার মৃত্যু না হয়। মৃত্যু হলে সে ক্ষতিগ্রস্ত হবে। মরতে হবে কোন রূপে? মুসলিম রূপে। এবার আসুন দ্বিতীয় নাজাতের পথ। মুসলিম হওয়ার পরে আমাদেরকে এখন সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে যেন আমরা পাপগুলো থেকে বেঁচে থাকতে পারি। কারণ প্রত্যেকটা পাপ মানুষকে ক্ষতিগ্রস্তর দিকে নিয়ে যাবে। যদি আজকে অধিকাংশ মানুষ আমরা সেগুলোকে হালকা করে দিয়েছি। পাপের সংখ্যা যেহেতু অনেক, কারণ এখানে সবগুলো পাপ মানে যে কোনো পাপই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। যতগুলো কাবিরা গুনাহ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে না, ইজতানিবু সাবা আল মুবিকাত, তার মানে এখানে 7টা পাপের কথা আছে। শিরিক করা, হত্যা করা, জেনা করা, চুরি করা, তারপরে অপবাদ দেওয়া, জাদু করা, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া, কাউকে অপবাদ দেওয়া, এই যে যে জিনিসগুলো আছে এগুলো সবগুলো মানুষকে জাহান্নামে নেওয়ার মতন পাপ। তো এক এক করে তো এগুলো সব বলা যাবে না। তবে আমরা কিছু কিছু এমন বিষয় আছে, পাপ আছে যেটা সব থেকে বড় পাপ, কিন্তু মুসলিমরা সেটাকে পাপই মনে করে না। মানে এটাকে এত হালকাভাবে নিয়েছে, এত বড় পাপ, অথচ এটাকে পাপই মনে করে না। এটা একবারে ঢাল ভাতের মতো। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসের ভাষা এরকম, 2 কবরে শাস্তি হচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে তাদেরকে বলেছেন, ইন্নাহুমা লা ইউআযযিবানি, নিঃসন্দেহে নিশ্চয়ই এই 2 কবরে আযাব হচ্ছে। এটা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বলেছেন, তিনি বলেছিলেন, অমা ইউআযযিবানি ফি কাবীর, তবে এটা বড় কোনো বিষয়ের কারণে তাদের কবরে শাস্তি হচ্ছে না। মানে বিষয়টা অত বড় না। আমি কেন বোঝাতে চাইলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটা এই জন্যই বলেছেন, মানে বিষয়টা এতটা হালকা ছিল বা এতটা সহজ ছিল, সে চাইলে সে এটাকে মেনটেন করে চলতে পারতো। সেটা কি? প্রস্রাব থেকে সে বাঁচত না, বা প্রস্রাব করতে বসলে সে পর্দা করতো না। এই জন্য তার কবরে শাস্তি হচ্ছে। আরেকজন চুগলখোর ছিল, মানে একের কথা আরেকজনের কাছে লাগাতো। বলেন তো দেখি, প্রস্রাব করতে বসছেন, পর্দা করে বসা, এটাকে খেয়াল রাখা, এটা কি জিহাদের মতো কি বড় আমল? এটা কি, এটার জন্য কি আপনাকে অনেক মেহনত করতে হবে? এটার জন্য অনেক পয়সা খরচ করতে হবে? এটা কি নামাজের মতো যে আপনাকে পবিত্রতা হয়ে এসা টাইম টু টাইম মসজিদে উপস্থিত, এত বড় কাজ? এটা কি লাখ টাকা ওই হজের মতো? না। আপনার প্রস্রাব করতে হবে, এটা নেচার, প্রতিনিয়ত কয়েকবার আপনাকে করতে হয়, যখন তখন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে সহজ রেখেছেন। শুধুমাত্র এতটা বলেছেন, ওই সময় যেন আমরা লজ্জাস্থানের হেফাজত করি, আমরা যেন পর্দার সাথে বসি। কিন্তু একটা লোক পর্দা করতো না, তাই তার কবরে আযাব হচ্ছে। তার মানে এই লোকটা ব্যাপারটাকে এত হালকাভাবে নিয়েছে, কিন্তু ব্যাপারটা এতটা হালকা না। আর ব্যাপারটা এত সহজ ছিল, কিন্তু এই সহজ বিষয়টাকে সে গ্রহণ করে নেয়। আজকে ম্যাক্সিমাম পুরুষ পোলাদেরকে আমরা দেখতে পাই, যারা রাস্তাঘাটে চলাফেরা করে, প্যান্ট পরা বাবু, যারা ওই যে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করে, মাইটাল, বা যারা রাস্তাঘাটে গাড়ির লাইনে যারা আছে, আমরা ম্যাক্সিমাম ব্যক্তিদেরকে দেখেছি রাস্তার মধ্যে চলতেছে, একটু জামে আটকে গেছে গাড়ি, প্রস্রাবে ধরছে, ফাট করে নেমেই এদিক সেদিক আর তাকায় না, চেন খুললো, বাস কাম সারতেছে দাঁড়ায় দাঁড়ায়। দূর থেকে কেউ দেখতেছে না, কি করতেছে সে পরবাহ করে না। লাস্টে কি হয়, শেষ ছাট করে চেনটা লাগিয়ে দিলে দৌড়। তার মানে ম্যাক্সিমাম পুরুষদের এই চরিত্র। কেন তারা এটার সম্পর্কে এত গাফেল? অথচ এটা অত্যন্ত সহজ একটা ব্যাপার ছিল, সে চাইলে এটা মেনটেন করতে পারতো, কিন্তু এর জন্য কবরে তার শাস্তি হচ্ছে। আমি এখন মূলত ওই পাপটার কথা আমার মূল উদ্দেশ্য না, এখানে উদ্দেশ্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাটা, ওমা ইউআযযিবানি ফি কাবীর। এই বিষয়টা এত বড় ব্যাপার ছিল না যে এই ব্যাপারটা মেনটেন করা তার জন্য সহজ ছিল। তার মানে আমি বোঝাতে চাইলাম, কিছু ব্যাপার আছে যেটাকে মানুষ খুব হালকা মনে করে, কিন্তু আসলে বিষয়টা অতটা হালকা না। যেমন বর্তমানে অধিকাংশ মুসলিমদের সবচেয়ে বড় পাপ যে আমলটার কথা বলবো, এটা হচ্ছে অবহেলিত ইবাদত। অবহেলিত ইবাদত, যেমন পৃথিবীতে যার মর্যাদা সবচেয়ে বেশি, তাকে সবচেয়ে বেশি অবহেলা করেছে মানুষ, নবীদেরকে। যেমন পৃথিবীতে সবচেয়ে মর্যাদাপূর্ণ মানুষ হচ্ছে পিতামাতা, যাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবহেলা করা হয় বাপমার প্রতি, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সবচেয়ে বেশি সম্মান দিয়েছে আল্লাহর কিতাব কোরআনকে। এই কোরআনকে সবচেয়ে বেশি অবহেলিত হিসাবে পৃথিবীর মানুষ গ্রহণ করেছে। ম্যাক্সিমাম মানুষ কোরআন পড়তেই জানে না, আর যার ঘরে এক কপি কোরআন আছে সেটা পড়ে আছে তো পড়েই আছে, এটা কোনোদিন টাচ করা হয় না। পত্রিকাও প্রতিদিন পড়ে, কিন্তু কোরআন সে প্রতিদিন টাচ করে না, মানে অবহেলিত একটা কিতাব। ঠিক তেমনি যেই ইবাদতটাকে মুসলিমদের জন্য সবচাইতে বড় ফরজ করা হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে যেটা তার উপরে সবচেয়ে প্রথম ফরজ, সে 5 ওয়াক্ত সালাত, যেটা তার জান্নাতে যাওয়ার মাপকাঠি বলা হয়েছে, যেটা তার ইমানের পরিচয়, এই সালাতকে মানুষ এত হালকাভাবে নিয়েছে যে মুসলিম এটাকে কিছুই মনে করে না, অথচ সালাত হচ্ছে তার মুসলিমত্বের পরিচয়। সরাসরি যেই আমল সম্পর্কে জাহান্নামের কথা আছে, বেনামাজি জাহান্নামে যাবে, একবারে সরাসরি কোরআনের আয়াত আছে। আর কতগুলো বেয়াদব বা গাধা বক্তা আছে, তারা নাকি কোরআনের আয়াতই পায় না যে বেনামাজি জাহান্নামে যাবে, কোরআনে বিল আল্লাহ বলে নাই, অথচ স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত শত আয়াতে বলেছেন যে বেনামাজি জাহান্নামে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে নামাজের ত্রুটিকারীদেরকে আল্লাহ বলেছেন তারা জাহান্নামে, ওয়াইল নামক জাহান্নামে জ্বলবে, ত্রুটিকারীকে। আর বেনামাজের অবস্থা কি হতে পারে? আসুন তার মধ্যে একটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, আনিল মুজরিমিন, অপরাধীদেরকে, মা সালাকাকুম ফি সাকার, সাকার কিসের নাম? আল্লাহ এখানে কি উদ্দেশ্য, মানে আগুনই বলতে হবে এটা জরুরি? সাকার মানেই তো প্রজ্বলিত আগুন। সাকার মানে কি? লা তুবকি ওয়ালা তাজার লাওয়াহাতুল লিল বাশার, আল্লাহ বলেন লাওয়াহাতুন লিল বাশার, এটা এমন এক আগুন যে মানুষের চামড়াকেও সাওয়ায়া করে ফেলবে। সৌদি আরবে গেলে দেখবেন সাওয়ায়াতুল খালিজ আছে, মানে পোড়া মুরগির যে দোকান সবচেয়ে ফেমাস সাওয়ায়া, ওটার মুরগিও সবচেয়ে ফেমাস। তো বাংলাদেশে তো মশলা দিয়ে খাওয়া শিখছে, শুধু পড়তে পড়তে একবার হাড্ডি শুদ্ধ পুড়ে ফেলে, এমন জালিয়াতি। তো মানুষের চামড়াকে, গোশতকে পুড়িয়ে ফেলবে জাহান্নামের আগুনকে বলা হয়েছে এই ওয়াইল। আর আল্লাহ বলেছেন যে তোমরা এখানে কেন? সাকার, সাকার মানে হচ্ছে, মানে যেটাকে আপনাকে এমনভাবে গ্রাস করবে আপনাকে ছাড়বে না, লা তুবকি ওয়ালা তাজার, আল্লাহ বলছে এটা তোমাকে ছাড়বেও না, কিছু বাকিও রাখবে না। এটা হচ্ছে সেই জাহান্নামের নাম সাকার। তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে তোমরা এই সাকার নামক জাহান্নামে কেন? জাহান্নাম তো অনেকগুলো ক্যাটাগরি আছে, এমন জাহান্নামে তোমাদেরকে ফেলা হলো কেন যেই জাহান্নাম থেকে তোমাদেরকে আর কেউ ছাড়াইতে পারবে না? তখন তাদের প্রথম জবাব, লামনাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না। ও কি করে তারপরে কোরআনের আয়াত পায় না যে নামাজ না পড়লে জাহান্নামে যাবে? কি করে পায় না কোরআনের আয়াত? এই অপরাধীদের প্রথম জুমলাই হচ্ছে এটা, লামনাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। তাহলে আজকের খুতবার মূল বিষয় হচ্ছে, যে অবস্থায় মরে গেলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন তার একটা হলো কুফরি অবস্থায় মরে গেলে, দ্বিতীয় অবস্থা হচ্ছে মুসলিম হওয়া সত্ত্বেও যদি আপনি বেনামাজি অবস্থায় মরে যান তাহলে আপনি জাহান্নামে যাবেন, আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। বেনামাজি অবস্থায় যারা আজকে পৃথিবীতে বেঁচে আছে তাদের সংখ্যা কত? 2006 বা 2007 একটা জরিপে সৌদি আরবের রেডিও থেকে জেদ্দা যে অনুষ্ঠান হয় তাতে শুনেছিলাম, একজন শেখ আরেকজনকে জিজ্ঞেস করতেছে, আপনি কি জানেন বাংলাদেশে বা এশিয়াতে বাংলাদেশে কতজন নামাজি? বলতেছে কতজন? বলতেছে শতকরায় 2 জন নামাজি। শতকরায় কয়জন নামাজি? 2 জন, মানে 98 জন বেনামাজি। তো বলছে আচ্ছা সৌদি আরবে কয়জন শতকরা নামাজি? আমাদের দৃষ্টিভঙ্গি কি মনে হয় ম্যাক্সিমাম নামাজি, তাই না? কিন্তু শেখ সৌদি আরবের তিনি বলতেছেন মাত্র 5 জন নামাজি, 95 জন বেনামাজি। তাদের দৃষ্টিভঙ্গি কি? তার মানে শুধু জুমা নামাজ পড়া না, তারা ক্যালকুলেট করেছেন 5 ওয়াক্ত নামাজকে। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তারা মূলত নামাজি। আর এই 5 ওয়াক্ত নামাজ আদায় করা বাংলাদেশের সংখ্যা মাত্র 2%, সৌদি আরবের মতো জায়গায় 5 ওয়াক্ত নামাজ আদায়কারীর সংখ্যা মাত্র 5%। আর 95 জন বেনামাজি, আমাদের দেশের 98 জন বেনামাজি। আর আমি আর আপনি তাদের অন্তর্ভুক্ত কিনা এটা একটু খেয়াল রাখতে হবে যে আমরা কি দাইমান, আল্লাহ বলেছে না আল্লাযীনাহুম আলা সালাতিহিম দাইমুন, মুমিন তো তারা যাদের তাদের নামাজে কন্টিনিউ থাকে। তার মানে 5 ওয়াক্ত নামাজ তার মধ্যে পাওয়া যাবে, এ হলো মুমিন, এ হলো নামাজি। আর সেই বেনামাজি হয়ে আজকে পৃথিবীর ম্যাক্সিমাম মানুষ বেঁচে আছে, তাহলে সে নাজাতের আশা করে কিভাবে? এই জন্য শুধু মুসলিম হওয়া যথেষ্ট না নাজাতের জন্য, আপনাকে নামাজি হইতে হবে। বেনামাজি শব্দটা যেন আপনার লাশের সাথে না লাগে। বেনামাজি যদি লেগে যায় আপনার নামের আগে, ওই অবস্থায় যদি আপনি মরে যান তাহলে আপনাকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না।
এজন্য আমাদের দ্বিতীয় মেসেজ থাকবে, আপনি যদি ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে মরতে না চান, তাহলে আপনার নামের আগে নামাজি শব্দটা লাগান। আপনাকে আমাকে এখন থেকে নামাজ আদায় করতে হবে, তওবা করে আপনি নামাজি হয়ে যান, যাতে বেনামাজি হয়ে আপনার মৃত্যু বরণ করতে না হয়। পাপের মধ্যে এই বেনামাজি হওয়া, এটা কি মানুষ পাপ মনে করে? এটা কি জেনার মতো পাপ মনে করে? এটা কি হত্যার মতো পাপ মনে করে? না, করে না। বেনামাজি হওয়াটাকে কোনো পাপই মনে করে না, অথচ এটা হচ্ছে সবচেয়ে বড় পাপ, নামাজ ছেড়ে দেওয়া। এজন্য আমাদের মুসলিম ভাই বোনদেরকে বলবো, আমাদেরকে অবশ্যই নামাজি হতে হবে। বেনামাজের মতন পাপে আপনি জড়ায়েন না। পাপ সম্পর্কে আমরা আগে বাড়বো না। আজকে উদ্দেশ্য ছিল একটু ভিন্ন টপিকস নিয়ে আলোচনা করবো, মানে ভিন্ন একটা দিক, তার মধ্যে এটা একটা।